হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর সার্কিট বানিয়ে দেখাবো। এটি হলো ভোল্টেজ রেগুলেটর সার্কিট। তো 7805 আইসি দিয়ে এই সার্কিটটি বানিয়ে দেখাবো। তো তোমরা 5 ভোল্ট থেকে শুরু করে 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 10 ভোল্ট এরকম করে তোমাদের যতটি প্রয়োজন ভোল্টেজ তোমরা ফিক্স ভোল্টেজ নিতে পারবে খুব সহজে। এই 7805 আইসিটি দিয়ে যে সার্কিটটি বানাবো সেটির সাহায্যে। তো তোমাদের যতটি প্রয়োজন তোমরা ততটি ভোল্ট নিতে পারবে আউটপুট খুব সহজে। 12 ভোল্ট ইনপুট দিয়ে আউটপুট তোমাদের ইচ্ছা মতো নিতে পারবে। তো চলো প্রথমে দেখে নিই যে এটি বানানোর জন্য কী কী আমাদের প্রয়োজন পড়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমাদের প্রয়োজন পড়েছে একটি 7805 আইসি। এটি ভোল্টেজ রেগুলেটর আইসি। এটি 12 ভোল্ট ইনপুট দিলে 5 ভোল্ট ফিক্সড আউটপুট দেয় এই আইসিটি। কিন্তু এই সার্কিটটি এমন বানাবো আমি, তোমাদের যতটি প্রয়োজন ভোল্টেজ তোমরা ততটি নিতে পারবে খুব সহজে। আর প্রয়োজন পড়েছে আমাদের 5 পিস 1N4007 ডায়োড। তো এই ডায়োডগুলি তোমরা যে কোনো পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে, মোবাইল চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজে, বা অন্যান্য সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো খুব সহজে, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে এই কম্পোনেন্টগুলি খুব সহজে এবং খুব কম দামে। তো এই সার্কিটটি তোমাদেরকে বানিয়ে দেখাবো এবং চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেরি না করে চলো কীভাবে দেখে নিই। আমি এটি একটি মোটা কাগজের মধ্যে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা জিরো পিসিবির মধ্যে বা যে কোনো পিসিবি পিভিসি সিটের মধ্যে বা প্লাস্টিকের টুকরোর মধ্যে বানাতে পারো খুব সহজে। আইসিটিকে ঠিক আমি এভাবে মোটা কাগজের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। তো যাতে তোমাদেরকে বোঝানোর সুবিধা হয় বা দেখাতে সুবিধা হয় সেই জন্য আমি এই কাগজের মধ্যে সার্কিটটি বানিয়ে দেখাবো এবং সম্পূর্ণ চেক করে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো আমাদের প্রথম পিনটি হলো ইনপুট এবং মিডল পিনটি হলো গ্রাউন্ড এবং 3 নম্বর পিনটি হলো আউটপুট। তো চলো কীভাবে দেখে নিই। এরপর আমরা যে ডায়োডগুলি নিয়েছিলাম, তো ডায়োডগুলি ঠিক এভাবে সিরিজ করে সোল্ডারিং করে নিয়েছি। একের পর এক সিরিজ করে সোল্ডারিং করে নিয়েছি। 5টি ডায়োড নিয়েছিলাম। তো প্রতিটি সিলভারের সঙ্গে ব্ল্যাক দিক, সিলভারের সঙ্গে ব্ল্যাক দিক ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো সব সিলভার দিকগুলি আমাদের নিচের দিকে থাকবে এবং ব্ল্যাক দিকগুলি প্রতিটি উপর দিয়ে থাকবে। তো আমরা আইসির 3 নম্বর পিনের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার এটিতে আউটপুট বা ইনপুট কানেকশান করে আমরা চেক করে দেখে নিই। তো তোমরা প্রয়োজন মতো ভোল্টেজ নিতে গেলে কীভাবে কোথায় কানেকশান করতে হবে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। তো চলো প্রথম আমরা ইনপুট কানেকশানটি দেখে নিই। এটিতে 12 ভোল্ট ইনপুট দেবো এবং প্রয়োজন মতো ভোল্টেজ নেব। তো এই সার্কিটটি চেক করে দেখানোর জন্য আমি একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম। তো তোমরা যে কোনো ধরনের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে পারো এটিতে। তো আমরা 12 ভোল্ট ইনপুট যে পাওয়ার সাপ্লাই আমরা আইসির 1 নম্বর পিনের সঙ্গে ঠিক এভাবে দিয়ে দিয়েছি এবং আমরা ব্যাটারির পজিটিভটি 1 নম্বর পিনের সঙ্গে দিয়ে দিয়েছি এবং 12 ভোল্ট পজিটিভটি আইসির 1 নম্বর পিনের সঙ্গে ইনপুট পিনের সঙ্গে এবং নেগেটিভটি শেষের যে ডায়োডটি সোল্ডারিং করেছিলাম সো ডায়োডের সিলভার দিকে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমরা একটু এক্সট্রা লাল তার নিয়ে, তো এটি হলো আমাদের আউটপুট। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাল্টিমিটারের যে একটি পজিটিভ ডি 3 নম্বর পিনের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি তোমাদেরকে চেক করে দেখানোর জন্য। এখান থেকে আউটপুটে নিতে হবে আমাদেরকে। তো আউটপুটটি পজিটিভটি আমরা 3 নম্বর পিনের সঙ্গে এবং নেগেটিভটি, তো তোমরা দেখতে পাচ্ছ আইসির মিডল পিনের সঙ্গে দিলে আমাদের 5 ভোল্ট আউটপুট দিচ্ছে এবং আরেকটি ডায়োডের মিডলে দিলে 6 ভোল্ট দিচ্ছে 6 ভোল্ট এবং আরেকটি ডায়োডের পরে দিলে 7 ভোল্ট মানে 7 ভোল্ট দিচ্ছে এবং এটিতে 8 ভোল্ট, এটিতে 9 ভোল্ট এবং এটিতে আমাদের কাছাকাছি দিচ্ছে। তো এভাবে তোমরা প্রয়োজন মতো ভোল্টেজ নিতে পারবে খুব সহজে। তো এই সোজা সোজা মার্কিং করে আমরা ভোল্টেজগুলি যে কাগজের এই সাইডে লিখে নেব। তো এই সার্কিটটি ঠিক এভাবে কাজ করবে। তো তোমাদের প্রয়োজন মতো এই ডায়োড থেকে ভোল্টেজটি নিতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।